বহুল আলোচিত চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি দিয়ে পরিচালিত হবে কিনা তা নিয়ে হাইকোর্টের রায় ঘোষণা হবে ৪ ডিসেম্বর। দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া প্রশ্নে রুলের উপর শুনানি শেষে আজ বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন নির্ধারণ করেন। অ্যাটর্নি জেনারেল জানান, প্রভাবশালী মহলের স্বার্থে বিদেশি কোম্পানি দিয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার বিরুদ্ধে রিট করা হয়েছে। চুক্তির প্রক্রিয়া নিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পুরো বন্দর পরিচালনা নয়, কেবল একটি টার্মিনাল বিশ্বখ্যাত প্রতিষ্ঠানকে দিয়ে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে রিটকারীদের আইনজীবীরা জানান, পিপিপি অ্যাক্ট অনুযায়ী অন্তর্বর্তী সরকার এ ধরনের চুক্তি করতে পারে না, এটি পরবর্তী নির্বাচিত সরকার করবে। তাছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের সময় করা সমঝোতা চুক্তি অনুযায়ী কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেয়া জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলেও জানান তারা। ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনা যে MOUটা করেছিল সেটার ধারাবাহিকতা যেন রক্ষা করা না হয়। আনফরচুনেটলি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছে। আপনি যদি ভালো সার্ভিস পান, আপনার জন্য গোটা পৃথিবী উন্মুক্ত আছে, আপনি কেন ভালো সার্ভিসটা নেবেন না? আমি ভালো সার্ভিস নিয়ে এটাকে আরও এফিসিয়েন্ট করলে আমার অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, সেটা যদি আমরা মনে করি। দিস রিট পিটিশনার যিনি এসেছেন উনি একজন ফ্যাট ক্যাটের পক্ষে এসেছেন, মানে পিছনে কোনো ভুমা বিড়াল বসে আছে টাকা পয়সার নিয়ে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন।